আজকে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল এশিয়ানদের বইয়ের প্রশ্নমালা 17 অতি সংক্ষিপ্তধর্মী 1 দাগের 3 থেকে অঙ্কগুলো করব। প্রথমে কি আছে 2y + x = 8 সরলরেখা এবং x = 2 ও x = 4 সরলরেখা দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সমাকলনের সাহায্যে নির্ণয় করো। তাহলে প্রথম সমীকরণটা কি আছে 2y + x = 8 আর এটাকে আমি কি লিখতে পারি x/8 প্লাস y/4 মানে দুদিকে আমি 8 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে x/8 হচ্ছে 2y/8 করলে 2 আর 8 কাটাকুটি করে 4 হচ্ছে, এটা 1। আর একটা কি আছে সমীকরণটা x = 2 আর x = 4। তাহলে প্রথমে ছবিটা আঁকবো। x এটা মূল বিন্দু, এটা x ড্যাশ, y y ড্যাশ। তাহলে এই সমীকরণটা x অক্ষকে 8,0 বিন্দুতে ছেদ করবে আর y অক্ষকে 0,4 বিন্দুতে। মানে এই দিকটা যদি আমি 8,0 ধরি তাহলে 0,4 এইখানটায় হবে। এটা হচ্ছে 8,0, এইটা 0,4। এটা সরলরেখাটা হলো। এবার x = 2 মানে y অক্ষের সমান্তরাল এখানটা যদি x = 2 হয় তাহলে সরলরেখাটা এরকম হবে, আর এটা যদি x = 4 হয় সরলরেখাটা এরকম হবে। তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে হবে, এই যে চিহ্নিত অঞ্চলটা। তাহলে চিহ্নিত অঞ্চলটার আমি এখানে নাম দিলাম A B C D। অতএব ABCD ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে এটা ইন্টিগ্রেশন y dx হবে, যেখানে রেঞ্জটা কত হবে, x এর রেঞ্জ 2 থেকে 4। এবার এইখান থেকে y এর মানটা বের করব। এখান থেকে y সমান কত হবে, 2y = 8 - x। তাহলে y = কত হবে, 2 দিয়ে ভাগ করে দেবো, মানে 8 - x/2 dx = 2 দিয়ে ভাগ করে দিলে এটা 4 dx, দুটো আলাদাও করে দিলাম, আর এটা x/2 dx। এটা 4 × ইন্টিগ্রেশন কত হবে x, লিমিট 2 থেকে 4, আর এই হাফটা আমি বাইরে নিয়ে নিলাম, আর x এর ইন্টিগ্রেশন হবে x²/2 2 to 4। তাহলে 4 × এটা 4 - 2 -½ × এটা 4 স্কোয়ার মানে 16/2 - 2 এর স্কোয়ার মানে 4/2। এটা 8, এটা 2। তাহলে এটা কত হচ্ছে 4 × 2 মানে 8 -½ × এটা 8 - 2 মানে 6। তাহলে 8 - 3 মানে 5 বর্গ একক। এরপরে 4 অঙ্কটা আছে y = x² অধিবৃত্ত x অক্ষ এবং x = 2 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্দেশ করবে এমন একটি খসড়া লেখচিত্র অঙ্কন করো এবং ক্ষেত্রফলটির মান নির্ণয় করো। তাহলে কি আছে এখানে, বক্রটা হচ্ছে y = x² অধিবৃত্ত, x অক্ষ মানে y = 0 আর x = 2। তাহলে অধিবৃত্তটা সমীকরণ কি হবে, এই যে
এর প্রধান অক্ষটা হবে y অক্ষের ধনাত্মক দিক বরাবর। এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। y অক্ষ মানে এইটা, সরি y অক্ষ না, x অক্ষ মানে এই যে এইটা। আর একটা কি আছে, x ইকুয়ালস টু 2। এখানটা যদি x ইকুয়ালস টু 2 হয়, অক্ষ সরলরেখা আছে এটা, তার মানে এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে হবে। এবার তাহলে লিমিটটা কত হবে, এখানটা x ইকুয়ালস টু 0 আর এখানটা x ইকুয়ালস টু 2। তাহলে অতএব চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল, এখানটা তো মূলবিন্দু ও, এখানটায় নাম দিলাম a, এখানটায় নাম দিলাম b। তাহলে a ও b অঞ্চলের ক্ষেত্রফল ইন্টিগ্রেশন, তাহলে লিমিটটা 0 থেকে 2 হবে y dx। y মানে কত এখানে, x স্কোয়ার dx ইকুয়ালস টু, তাহলে x স্কোয়ার বাই 2, 0 থেকে 2, সরি x স্কোয়ার হবে x কিউব বাই 3, এটা x স্কোয়ার ছিল। তাহলে 2 এর কিউব 8 বাই 3 মাইনাস এটা 0 বাই 3 মানে 0। এরপরে 2 এর একেরটা y স্কোয়ার ইকুয়ালস টু এক্স, y অক্ষ এবং x ইকুয়ালস টু 3 সরলরেখার লেখচিত্র অঙ্কন করো এবং তাদের দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি চিহ্নিত করো। চিহ্নিত অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা আগেরটার মতোই, শুধু অধিবৃত্তটা চেঞ্জ হয়েছে। তাহলে y স্কোয়ার ইকুয়ালস টু এক্স মানে এই বরাবর হয়েছিল, এইটা এইভাবে হবে। আর আছে y অক্ষ মানে x ইকুয়ালস টু 0 আর আছে y ইকুয়ালস টু 3। তাহলে এটা y স্কোয়ার ইকুয়ালস টু এক্স, y অক্ষ মানে এইটা, আর আছে y ইকুয়ালস টু 3। y ইকুয়ালস টু 3 এখানটায় নিলাম, ছেদ করছে না এটা, এই যে। তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে y ইকুয়ালস টু 0 মূল বিন্দু, আর এটা y ইকুয়ালস টু 3, এখানটার নাম দিলাম a আর এইখানটার নাম দিলাম b। তাহলে অতএব a ও b অঞ্চলের ক্ষেত্রফল, এটা কিন্তু x dy হবে, যেহেতু x অক্ষ বরাবর নেওয়া হয়েছে। আর লিমিটটা কত হবে, 0 থেকে 3। x মানে y স্কোয়ার y কিউব বাই 3, লিমিট 0 থেকে 3। তাহলে 3 এর কিউব মানে 27 বাই 3 মাইনাস 0 কিউব 0 হয়, তাহলে 0 বাই 3 হলে ওটা 0ই হয়ে যাচ্ছে। তাহলে 9 বর্গ একক। চারেরটা আছে, সরি চারেরটা না, 2 এর দাগের 2 এরটা y ইকুয়ালস টু 4x স্কোয়ার, x কম ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 2 এবং y ইকুয়ালস টু 4 দ্বারা সীমাবদ্ধ প্রথম পদে অবস্থিত সীমাবদ্ধ অঞ্চলের নকশা চিত্র অঙ্কন করো আর সমাকলনের সাহায্যে অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমেই অধিবৃত্তটা আছে y ইকুয়ালস টু 4x স্কোয়ার, তারপরে x ইকুয়ালস টু 0 আর আছে y ইকুয়ালস টু 2 আর y ইকুয়ালস টু 4। এটা মূলবিন্দু। তাহলে প্রথমেই y ইকুয়ালস টু 4x স্কোয়ার মানে অধিবৃত্তটার
প্রধান অক্ষটা হবে মূলবিন্দু বরাবর, এই ওয়াই এর অক্ষের ধনাত্মক দিক বরাবর, যার শীর্ষবিন্দুটা হচ্ছে মূলবিন্দু, এই যে এইরকম। এক্স ইকুয়ালস টু 0 মানে ওয়াই অক্ষ, ওয়াই ইকুয়ালস টু 2, যদি এখানটা ওয়াই ইকুয়ালস টু 2 আর এখানটা যদি ওয়াই ইকুয়ালস টু 4 ধরি, ওয়াই ইকুয়ালস টু 2 হচ্ছে এরকম হবে সমীকরণটা, এক্স অক্ষের সমান্তরাল, আর ওয়াই ইকুয়ালস টু 4 মানে এরকম হবে। তাহলে এটা ওয়াই ইকুয়ালস টু 2 আর এটা ওয়াই ইকুয়ালস টু 4। এবার যেহেতু বলেছে প্রথম পাদে অবস্থিত সীমাবদ্ধ অঞ্চল, তাহলে আমরা শুধু এইটুকুটা নেব, এই যে সেকেন্ড এটাতে নেব না। তাই এখানটা নাম দিয়ে দিলাম এ বি সি ডি। তাহলে অতএব এ বি সি ডি অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে কত হচ্ছে, এটাও এক্স ডিওয়াই হবে। তাহলে লিমিটটা কত হবে, 2 to 4। তাহলে 2 থেকে 4, এক্স মানে কত, এখানে এক্স স্কোয়ার মানে ওয়াই বাই 4। তাহলে এক্স মানে হচ্ছে, যেহেতু এটা আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে আছি, পজিটিভটা নিচ্ছি, তাহলে এখানে কত হবে, এক্স মানে ওয়াই বাই 2। তাহলে ওয়াই স্কোয়ার, আচ্ছা ওয়াই বাই 2 না, রুট ওয়াই বাই 2 মানে ওয়াই টু দি পাওয়ার হাফ। আচ্ছা এটা রুট ওয়াই হচ্ছে কারণ এটা এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই বাই 4, তাহলে 4 এর ডেরিভেটিভ করলে 2 আর ওয়াই এর রুট ওয়াই। রুট ওয়াই মানে আমি লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু হাফ। এটা ইন্টিগ্রেশন করলে কত হবে, ওয়াই টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে 3/2 বাই 3/2। লিমিটটা 2 থেকে 4। এবার যেহেতু এটা নিচে 3/2 আছে, এটা ধ্রুবক পদ, তাহলে এটাকে আমি লিমিটের বাইরে নিয়ে চলে এলাম। তাহলে হাফ ইন্টু 3/2টা কত হয়ে যাবে, 2/3 হয়ে যাবে। আর এটা হচ্ছে 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু 1/3, 4 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2 মানে এটা হচ্ছে একবার 4 ইন্টু √4, √4 মানে কত 2 মাইনাস এটাও 2 ইন্টু √2, তাহলে 2 কমন যাচ্ছে, 2/3 হয়ে গেল এটা, এটা 4 মাইনাস √2। এরপর 3 অঙ্কটা, এক্স অক্ষের ওপরে এক্স মাইনাস 2y প্লাস 4 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 3 ও এক্স ইকুয়ালস টু 6 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি চিহ্নিত করো এবং সমাকলনের সাহায্যে চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমীকরণটা কি আছে, সরলরেখাটা এক্স মাইনাস 2y প্লাস 4 ইকুয়ালস টু 0 और एक्स माइनस 2y इक्वल्स टू -4 और দুদিকে আমি -4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে x বাই -4, এটা তাহলে -4 দিয়ে ভাগ করলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে y বাই 2y/4 করলে কাটাকুটি করে এটা 2 ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে এই সরলরেখাটা x অক্ষে কত বিন্দু ছেদ করবে, -4, 0 আর y অক্ষকে ছেদ করবে 0, 2। আর বাকি সরলরেখাগুলো আছে, একটা আছে x ইকুয়ালস টু 3 আর একটা আছে x ইকুয়ালস টু 6। তাহলে এইখানটা যদি আমি -4, 0 ধরি, এইটা ধরলাম 0, 2,
তাহলে এইটা সরলরেখাটার সমীকরণ। আর একটা কি আছে, এক্স ইকুয়ালস টু 3 আমি এখানটা ধরলাম, আর এখানটা এক্স ইকুয়ালস টু 6 ধরলাম। এক্স ইকুয়ালস টু 3 আর এইটা এক্স ইকুয়ালস টু 6। তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে হবে। এটা তাহলে এ বি সি ডি, অক্ষগুলো নাম দিয়ে দিলাম মূলবিন্দু। তাহলে অতএব এবিসিডি ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, আর লিমিটটা হবে 3 to 6। তাহলে এখান থেকে এই যে ওয়াই এর মানটা বের করতে হবে এই সমীকরণটা থেকে। তাহলে এখানে -2y ইকুয়ালস টু কত হচ্ছে, -4 - x, দুদিকেই -2 দিয়ে ভাগ করে দেবো। অতএব y ইকুয়ালস টু -2 দিয়ে ভাগ করে 2, আর এটা +x/2। তাহলে 3 to 6, 2 + x/2 dx। ইন্টিগ্রেশনটা আলাদা করে দিলাম, 2 dx + x/2 dx। তাহলে ইন্টিগ্রেশন কত হবে এটার, 2টা যেহেতু ধ্রুবক পদ আমি লিমিটের বাইরে রাখলাম এটাকে, এর ইন্টিগ্রেশন হবে x, আর এটাও যেহেতু হাফটা ধ্রুবক পদ আমি এটাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম। এটা হচ্ছে x²/2, 3 to 6। তাহলে 6 - 3, আবার এখানে একটা হাফ হয়েছে, তাহলে 6 স্কোয়ার মানে 36, 36/2 মানে 18, 3 স্কোয়ার হচ্ছে 9 মানে 9/2, 6 - 3 মানে 3, তাহলে 2 × 3 = 6, এটা 36 - 9 মানে 27/2। তাহলে 6 + 27/4, এটা তাহলে যোগ করলে কত পাচ্ছি, 6 × 4 = 24 + 27/4 মানে 51/4 বর্গ একক। এরপর চারেরটা, y² = x অধিবৃত্ত x অক্ষ এবং x = 1 ও x = 9 দ্বারা প্রথম পদের সীমাবদ্ধ অঞ্চলের একটি খসড়া লেখচিত্র অঙ্কন করো। সমাকলনের সাহায্যে চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা কি আছে, y² = x, x অক্ষ, আর একটা আছে x = 1, আর একটা আছে x = 9। তাহলে y² = x টা কত হবে, এইরকম হবে। আমি যদি x = 1টা এখানে ধরি আর x = 9টা এখানে ধরি, তাহলে x = 1 হচ্ছে এইটা, x = 9 হচ্ছে এইটা। তাহলে এইটা হচ্ছে y² = x, এটা x = 1, এটা x = 9, x অক্ষ মূলবিন্দু x ড্যাশ, y অক্ষ এটা y ড্যাশ। তাহলে এখানের এই অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, কারণ এটা বলে দিয়েছে প্রথম পদে অবস্থিত অঞ্চলটা। তাহলে এখানটার নাম দিলাম এ বি সি ডি। তাহলে এ বি সি ডি
ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে ইন্টিগ্রেশন কত হবে y dx, লিমিট হচ্ছে 1 থেকে 9। তাহলে এখানে y এর মান কত √x, √x মানে x টু দি পাওয়ার হাফ, তাহলে x টু দি পাওয়ার কত হবে হাফ প্লাস 1 মানে 3/2/3/2, লিমিট 1 থেকে 9। তাহলে 3/2টা কত হয়ে যাবে 2/3 হয়ে যাবে, নিচ থেকে উপরে গেলে 9 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 টু দি পাওয়ার 3/2। 9 টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে 9 ইন্টু √9 মানে 3 মাইনাস 1 টু দি পাওয়ারের যাই থাকে এটা 1ই হবে, ইন্টু এই যে 2/3টা, এটা 27 মাইনাস 1 মানে হচ্ছে 26, তাহলে 26 ইন্টু 2/3 মানে 52/3 বর্গ একক। তাহলে আজকে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 4 দাগের পর্যন্ত অঙ্কগুলো সলভ করলাম, বাকি অঙ্কগুলো আমরা পরের দিন সলভ করব।